এই তো সৌদি আরবের বিখ্যাত জনপ্রিয় একটি খাবার, সেটা হচ্ছে খাবসা। আর এই খাবসাটা আজ আমি বাসায় রান্না করব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো খাবসা রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি কিন্তু এইখানে প্রত্যেকটা মশলাই রেডি করে নিয়েছি। এই তো এখন আমি কিন্তু খাবসাটা রান্না করব। তো এর জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এক এক করে এখন সবগুলো মশলা অ্যাড করে দিব। আর সৌদিয়ানরা কিন্তু এই খাবসাটা খুব পছন্দ করে, তাই আজ আমি বাচ্চাদের জন্য এই খাবসাটা রান্না করলাম। তো ফার্স্টে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে দিয়েছি দারচিনি, এখানে কালো এলাচ অ্যাড করে দিয়েছি 2টো, দিয়ে দিয়েছি 4 থেকে 5টার মতন ছোট এলাচ। তো 5-6টা এখানে ছোট এলাচ অ্যাড করে দিয়েছি, দিয়ে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এখানে আমি আধা চামচের মতো জিরা বাটা অ্যাড করেছি, আধা চামচের মতো অ্যাড করে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আধা চামচের মতো, দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ। তো এখানে সাদা গোলমরিচগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। আর এখানে একটি টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, তো টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি কিছু গোলমরিচ বেটে রেখেছিলাম, তো বাটা গোলমরিচগুলো অ্যাড করে দিয়েছি। আর খাবসা রান্নার মধ্যে গোলমরিচটা অ্যাড করা যাবে না, তাই আমি এখানে গোলমরিচটা বেটে অ্যাড করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এরপর সবগুলো মশলা এভাবে দিয়ে সুন্দর করে তেলের সাথে কষিয়ে নিয়েছি এক এক করে। এরপর আমি এখানে একটু 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এর আগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ পর ঢাকনা তুলে মশলাটাকে একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেব লেবু। উপরে যে অংশটা ছিল সেটা আমি একটু কুচি করে রেখেছিলাম, আর একটা অরেঞ্জের অংশ আমি উপর থেকে একটু কুচি করে নিয়েছি। তো এগুলো দিয়েছি, এটাই কিন্তু খাবসার মেন। এটা দিলে কিন্তু খাবসার দারুণ একটা ফ্লেভার চলে আসে। তো এখানে কিন্তু আমি অরেঞ্জের রস এখানে করে রেখেছিলাম, তো সেই জুসটাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো একটা অরেঞ্জের আমি জুস করেছিলাম, সেই জুসটা কিন্তু সম্পূর্ণটা অ্যাড করে দিয়েছি। আর সামান্য একটু জর্দা কালার অ্যাড করে দিয়েছি, কালারটা সম্পূর্ণ চলে আসার জন্য এখানে আমি জর্দা কালারও অ্যাড করে দিয়েছি। এই তো অরেঞ্জের বাকি অংশটুকু কিন্তু আমি এভাবে কুচি করে উপর দিয়ে দিয়েছি। তো এই খাবসা রান্নার মেনই হচ্ছে এই অরেঞ্জের জুস। আর এই অরেঞ্জের উপরের অংশগুলো যদি এভাবে দেওয়া হয় আর লেবুর অংশগুলো এভাবে কুচি করে দিলে দারুণ কিন্তু একটা ফ্লেভার চলে আসে। তো প্রত্যেকটা চিকেন কিন্তু আমি সুন্দর করে কুচি করে রেখেছিলাম। আর এই চিকেনটা এভাবে কুচি করে দিলে প্রত্যেকটার মধ্যে কিন্তু মশলা ঢুকবো। তো আমি চিকেনগুলো দিয়ে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে এখন ভালো করে চিকেনগুলো রান্না করে নিব। এই তো চিকেনের মধ্যে কিন্তু আমি 1 কাপের মতো টমেটো কুচিও অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি অরেঞ্জ কালারও একটু অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম উল্টিয়ে পাল্টিয়ে। এখন আমি এখানে চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দেব। তো সম্পূর্ণ চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি বেশি পরিমাণের পানি দেবো। এই পানির মধ্যে আমি রাইসটাকে রান্না করে নেব, তাই এখানে বেশি পরিমাণের পানিটা দিয়ে দিয়েছি। এই পানির সাথে চিকেনটাকে রান্না করে তুলে নেব। তো এখানে কিন্তু আমি চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো বলক চলে আসার পর আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি, আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। চিকেনটাকে কিন্তু একদম সম্পূর্ণভাবে সেদ্ধ করে তুলে নিব। এই তো মাশাআল্লাহ সবগুলো চিকেনে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, একদমই সিদ্ধ হয়েছে। তো আমি চিকেনগুলো তুলে নেওয়ার পর এখন এখানে 2 কেজির মতো বাসমতি রাইস নিয়েছিলাম। আর এই রাইসটাকে কিন্তু অবশ্যই রান্নার 20 থেকে 40 মিনিটের মতো ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু একদমই পারফেক্ট ঝরঝরা হবে। তো আমিও 20 থেকে 40 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তো চালটাকে এই পানির মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে কিছু লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন আমি
ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এই খাপসা রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। একটা শেয়ার দিলে ভিডিওটা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে, তাই কষ্ট করে কিন্তু ভিডিওটা করা হয়। সবাই ভিডিওটা দেখে গঠনমূলক একটি কমেন্ট করবেন। এখানে আমি দিয়ে দিয়েছি একটি গাজর কুচি করে, তো গাজরটা দিয়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো খাপসা রান্নার মধ্যে কিন্তু বাদামটা অবশ্যই দিতে হবে আর কিশমিশ। এই তো আমি এখানে কিন্তু নিয়েছিলাম বাদাম আর কিশমিশ। তো কিশমিশ আর বাদামগুলোকে একটু ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। তো ঘিয়ের সাথে ভাজার পর এখন আমি এই তো বলক চলে আসার পর উপর দিয়ে এখন সম্পূর্ণ বাদাম আর কিশমিশগুলো অ্যাড করে দিব। তো দিয়ে এখানে রাইসের সাথে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়েছি। আমি এখন একদমই দম দিয়ে রেখে দিব। তো রাইসটার যে বাকি অংশটা ছিল পুরোপুরি এখন দমের মধ্যে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। তো এখন আমি 20 মিনিটের মতো একদম দমে রেখে দিব। আর সত্যি আমি প্রথমে এই খাপসাটা রান্না করেছিলাম, তো আমার বাচ্চারা তো খেয়ে অনেকটাই প্রশংসা করেছিল। বাচ্চাদের খুশিতে কিন্তু একটি মা অনেকটাই খুশি হয়ে থাকে। তাদের মুখে হাসির জন্য কিন্তু আমরা মায়েরা অনেক কিছু করে থাকি। যখন যেটা খেতে চাই সেটাই কিন্তু রান্না করে দিতে বাধ্য হই। এখন আমি কিন্তু এই তো চিকেনগুলো ভেজে নেব। আর এখানে কিন্তু আমি তেল অ্যাড করিনি, ঘিয়ের সাথে চিকেনগুলো ভেজে নেব যাতে দারুণ একটা ফ্লেভার চলে আসে। তো এখানে ঘিয়ের সাথে আমি চিকেনগুলো এভাবে ভেজে ভেজে তুলে নেব। আর রাইসটা তো আমি দম দিয়ে রেখে দিয়েছি। তো এই চিকেনগুলো প্রত্যেকটা চিকেনে আমি এভাবে ঘিয়ের সাথে এইভাবে কালার করে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা চিকেনের ঘ্রাণ একদম অসাধারণ ছিল। আর এখানে দুধের সাথে আমি একটু জ্যাফরন আর একটু জর্দা কালার দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। তো এটা কিন্তু উপর দিয়ে আমি এভাবে দিয়ে এখন কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার সৌদির খুবই জনপ্রিয় একটি খাবার খাপসা। তো সেটা আমি রান্না করে ফেললাম। মাশাআল্লাহ অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অনেকটাই কিন্তু ঘ্রাণ বের হয়েছে। তো এরপর এখানে উপর দিয়ে আমি কিছু আলু বোখারা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ একটু দম দিয়ে রেখে দেব। তো এখন আমি 5 মিনিটের মতো দম দিয়ে রেখে দেব। এই তো 5 মিনিট পর কিন্তু আমি ঢাকনা তুলে এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমি একটি বলের মধ্যে পরিবেশন করে নেব। সত্যি বলছি অনেকটাই মজা হয়েছিল খেতে। এই তো প্লেটে পরিবেশন করে নিলাম। দেখতে যে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। এখন আমি কিন্তু প্লেটটাকে এভাবে সুন্দর করে সাজিয়ে নিব। তো এখানে আমি লেবু আর অরেঞ্জগুলো কেটে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। আর এখানে কিন্তু সালাদ তৈরি করেছিলাম টক দই দিয়ে, তো শসা দিয়ে আর টমেটো দিয়ে সুন্দর করে একটা সালাদ তৈরি করেছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, একটা গঠনমূলক কমেন্ট করে মন্তব্যটা জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমার বাচ্চাদেরকে খেতে দিয়েছি, ওরা খেয়ে এখন একটা রিভিউ দেবে। মাশাআল্লাহ ওরা যখন খুশি হয়ে বলেছিল অনেকটা মজা হয়েছে, আমারও তখন অনেকটাই আমিও তখন অনেকটাই খুশি হয়েছিলাম। তো এই তো সবাই খাচ্ছে। আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।